ব্যারিস্টার কাইসার কামাল সাহেবের বাড়িত মাহফিল, উনি নিজে আছে, উনি নিজে দাওয়াত দিছে। তো এনো মাহফিল হেডার মধ্যে এইলারে দেওয়ান লাগছে, এই কারণে একটু আগ্রহে আয়সছি। বাদ বাইরে তুইছে বাড়িত, কিন্তু আমার খাওয়ার সুযোগ নাই। কই আল্লাহ, আমার বোন হয়তো কষ্ট পাইব, রাগ করবো ইনশাল্লাহ। আদুল্লাহ অন্য সময় আয়াম নে, আল্লাহ যদি রহমত করে। তো এখন হইল আপনারা মনে কষ্ট নিন না যে আমি হইলো বেশি সময় দিয়ে যাতাম না, এটা আগে ভাগে একটু কয়ে লইলাম যে না, আল্লাহর হস্তে মাফ করে দিন, যে জোরাজুরি সব কিছুতে চলে না। কারণ আপনারাই নবই রয়েছেন মনে করেন কয়েকশো লোক, হ্যাঁ নবই রয়েছে কয়েক হাজার লোক, কথাটা বুঝছেন? তা আপনার যেমন অধিকার আছে তারারও অধিকার আছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। এলাকা আগে ভাগে কথাটি খোলামেলা কয়ে লইলাম, আমরা যাতে রাগ গোসা না করতে পারেন। মানে তাড়াতাড়ি হইলে ধরলে গরম গরম খাইলে কিন্তু কমই খাওয়ান যা। আমি মুসলমান, ঈদের সময় কোরবানিটা তো দেওয়ানি লাগবো, হারলে সুদ করে হইলো। আমরা গ্রাম অঞ্চলে অনেক মানুষ ঋণ করে হইলো কোরবানি দেওয়ান লাগবো, হেটার সময় মুসলমান হয়ে যায়। কেউ মরিয়ালে 3 দিন 7 দিন 40 দিন খাওয়ানি লাগবো, ঋণ করে হইলেও খাওয়া। কয়েকদিন আগে একটা নিউজ হয়েছে, ঋণের টাকা দিতে না পাইরা আমরাই তো আমার বাসায় আইস বয়ান হইরা লাই, কথা কই না, ঋণের টেয়া দিতে আসছে না দেখিয়া বেটা আত্মহত্যা করে মরেছে, ঋণের বুঝা মাথাত লইয়া। বুঝলেন? নিউজ কইতাছি, এটা আমার কোনো বানাইটা কথা না, জাতীয় নিউজ। ঋণের টেয়া দিতে পারছে না দেখিয়া আত্মহত্যা করে মরছে। হেই বেড়ার দোয়া হরাইছে ঋণ করে টেয়া দেয়। সার্চ দেন ইউটিউবে, পরে এখন সার্চ দিয়েন না, পরে দেখেন ঋণের টিয়ার লাগি বেড়া আত্মহত্যা করে মরছে। এই বেড়ার দোয়াই না হরাইছে 7 দিন 40 দিন হরাইছে। এই পরিবার ঋণের টিয়া দেয়া। এই তো আমরা এই দিন বুঝি। আমাদের আল্লাহ মাফ করো, কিছুটা দোষ আমরাও আছে। আমরা এই পাবলিকরা শুনাইছি এই মুরগি ডিম পারলে আরো একবার মাইটা বাংলা কইলতা, মুরগি আন্ডা আনলে কইলা আন্ডাটা মানুষের দেওয়া লাগবো, হুজুরে দেওয়া লাগবো। মুরগি আন্ডা আনলে হইলা আন্ডাটা কারে দেওয়া লাগবো, হুজুরে। এটার নাম ইসলাম, এটা শিখছি আমরা মুরব্বীরা এটা শিখছে। হইলা আন্ডাটা আমাদের সাথে দেয়, মসজিদই দেয়। ইমাম সাহেব না খায় না। হাবদা গাছের হাবদা হইলা হাবদাটা হুজুরে দেওয়া লাগবো, ইমাম সাহেব দেওয়া লাগবো। ওরে বাপ রে বাপ, এটা ইসলাম। এটা এলাকার মানুষ খুব ভালো বুঝে এই ইসলামটা। গাইডা কিরাইলে দুধ দিলে হইলা দুধটা মসজিদে খিচুড়ি দেওয়া লাগবো, সিন্নি দেওয়া লাগবো। এইটা আমরা ভালো বুঝছি। আসলে এটা দায়ও আমরা আছে, আমরা হুজুরটির আছে। কেন? যদি আমরা বুঝাইতে পারতাম যে শুধু ওই যে মুরগির আন্ডা আর হইল গিয়া হইলা গরুর দুধ আর হাবদা গাছের হাবদা দিলে হইতো না। ইসলামের লাগে, দিনের লাগে প্রয়োজনে জীবন ঢালাই লাগবো। এটা যদি বুঝাইতে পারতাম ইনশাল্লাহ অত দিনে দিন কায়েম হয়ে যেত। এটা ঠিক মতো বুঝাইতে পারছি না হনো। এটা বুঝানি লাগিয়ে আইসি, হাদুল্লা আইসি এই উদ্দেশ্যেই যে অন্তত এই লোকগুলোর দিন বুঝাইয়া যায়, মাদ্রাসা মসজিদের গুরুত্ব বুঝাইয়া যায়, পোলাবানরে হাফেজ আলেম বালানির গুরুত্ব বুঝাইয়া যায়, নামাজ কালামের গুরুত্ব বুঝাইয়া যায়, ইমানের গুরুত্বটা বুঝাইয়া যায়। আমরা তো মনে করি যে আমরা হাদুল্লা যদি কেউ 50 কাঠা জমির 100 কাঠা জমির মালিক থাকে, আরে বাপরে বাপ, হেই মনে হয় দুনিয়ার সবচেয়ে বড় সফল মানুষ। বুঝলেন না? একটা বিরাট কিছু 100 কাঠা জমির মালিক হইলে, কিংবা যদি কেউ হাটকলা বাজারও যদি কেউ বাড়ি করে তার আর জায়গা থাকে, ওরে বাপরি, এর তো আশেপাশে যাওয়া জানা। আর নেত্রকোনা শহর যদি আদুল্লাহ কেউ বাড়ি থাকে এমনি আডে আছে না নাই? নেত্রকোনা শহর বাড়ি আছে, এর বেটা চাকরি করে, ওরে বাবা, বেটার আশপাশে যাওয়ার ভাব নাই, শরীরে খালি ছড়াং করে, নিজেরা বিরাট মনে করে। 2টা হুলান বিদেশ তাহে, খালি বিদেশি ডলারের টিহায়ে, ওরে বাবা, এর বাপসাপ দেখলে। আর আওয়ামী লীগ আমলে যে হইলো যে সামসা নেতা আছেন আর হইলো যে লুঙ্গি সিরা নেতা, ইডির বাপসাপ বারাত জন যায় না। তার নেত্রী লইয়া তারা দল রে লইয়া কিছু বলে, হ্যাঁ ও মুখ হুজুর আইতে তো না, এই হুজুরা আমরা নেত্রী কথা মেরে
এখন এই লঙ্গি ছেড়া নেতা কই, এখন কিন্তু নতুন করে আর কিছু নেতা গজাইতেছে। এরা শরীরের বেলা যাওন জানা মনে হইতেছে এরা আকারে দুনিয়াটা একটা কিছু করে আলছে। হাসে না এরকম কিছু লোক? ক্ষমতা আটটি হাইলে যে তালুক এরম এরম করে, কয়েকদিন পরে দেখবেন লাঠি খায় কাতা পড়ছে। ফোয়া দেওয়া জন্য আসে, আইসস তুই এর মাঝে সাথে ছুটি দিতে গেলাম। আসো আসুন কই তো ছুটি দিতে গেলাম আমাদের সাথে। রাব্বা আইছে, আম্মা এন আইছে না? কালকে তোমার হুজুরে ধরবা, পড়া তো এই নয় আসছো, কাল ক্লাস করতে পারবো সকালে? আমার মাদ্রাসার মাশাআল্লাহ ফার্স্ট ক্লাস ছাত্র না, এর পরীক্ষার সময় এবং গুরুত্বপূর্ণ সময়। তো বলতেছিলাম যে আল্লাহ মাফ করুক, আমরা আঞ্চলিকভাবে কিছু লোকের কিছু টিয়া পয়সাও এলে আর মনোরঞ্জে ক্ষমতার খুব আশপাশে আছে, ক্ষমতার কাছাকাছি বা ক্ষমতা, আরে বাপরে বাপ বাজার ডিগ্গি হাইরিয়া হের আর কথার লাগি মনে দোয়ানো চা খাওয়ানোর বাউ নাই। এটা সডাং সডাং ভাব ধরে। হ্যাঁ, আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক। তবে এটাও জানি না যে যেটি বেশি বগর বগর করে এটির পরিণতি কিন্তু ভয়াবহ হয়। আর যারা জনগণের লগে মিশা তাহে, মানুষের কষ্টে দুর্দিনে দৌড়ে যায়, মানুষের ভালোবাসে, মানুষের পাশে থাকে, অসুস্থ এলে দৌড়ে যায়, একজন বিপদে বললে দৌড়ে যায়, এই লোকগুলোরে মানুষ ভালোবাসে। আর যে ডিসডাং চড়াং করে এটির মানুষে বয়ে বাজারও কথা কয় না ঠিক, কিন্তু আড়ালে ক শয়তানটা কবে মরবো। আর যদি মইরা যায়ও তাইলে মাঝে মাঝে কুত্তাটা মরছে, এলাকাটা ঠান্ডা হয়েছে, কথা কোন যে হাসানা মিসা। সুবহানাল্লাহ। তা তোমার জীবনও তুমি গঠন করলা আর মল্লা, আর শরীফ উসমান হাদিও মরল। সুবহানাল্লাহ। বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ তার লাগি কান্ত আছে। আজ তুই মন খারাপ করিস না, ফোয়াত আছে, যা মাফ করে দিছি, মনটা খারাপ হয়েছে, মুখটা করে কালামালা হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমার বাইসটা, আচ্ছা ঠিক আছে বাবা মাপ, যা। তবে সকালে ক্লাস করবা, রাত্রি তোমার আম্মারে কইবা তাড়াতাড়ি। তো বলতেছিলাম যে যারা কিনা আদর করে, মানুষের ভালোবাসে, মানুষের পাশে দাঁড়ায়, এরা কিন্তু মরে গেলে গা মানুষ তারার লেগে কান্দে। কথা কই না রে? আপনারা মনে করেন না যে ইউটিউবে ফেসবুকে যে ওয়াজ দেখুন, আজ এই ওয়াজ হইব, গ্রামের ওয়াজ আর কিতে হইব? শীতে এমনি সবাই টুন্ডা লাগছে, আমিও টুন্ডা লাগছি, যেই শীত আর যেই মাহফিল। সুবহানাল্লাহ। হিন্দাও খোলা সব কান্দে খোলা খালি। হ্যাঁ, ক্ষেতের মধ্যে মাহফিল এসে আর কি বয়ানটা হইতো। বয়ান ইনশাল্লাহ শেষ একটু ভালো হইব ইনশাল্লাহ। তবে আপনারা বুঝানির লেগে এর চাইতে মাইটা বাংলা ভাষা আর নাই। আমরা একটা হুজুর আছেন যার মধ্যে সাথ নাম হেলাল সাহ। যখন আমরা হরা একটু বুঝতাম না, হেলাল সাহেবের মুরব্বীরা হয়তো চিনবো, যাই হেলাল সাহেব ওই যে রামবাড়ির ইন্দাবাড়ি হেলাল সাহেব হুজুর, তোরা কি বুঝোস না? না বুঝলে ক, আমি মাইটা বাংলা কই। তো আমিও আজ ওয়াজ হাতে মাইটা বাংলায় ওয়াজ করে যাই। শোনেন, এক শরীফ উসমান হাদি ভাইয়ের জন্য লক্ষ লক্ষ মানুষকে কান্না করতে দেখছি। চিন্তা করছেন আপনি? আমি নিজে রিক্সাওয়ালা, শ্রমিক, দিনমজুর, উকিল, বক্তা, মুফতি, শাইখুল হাদিস, তারপরে পুলিশ, বিভিন্ন ডিপার্টমেন্টের লোক মানে কান্তাছে, মনে হইতেছে আপন ভাই মরি আছে। সুবহানাল্লাহ। এমন জীবন তুমি করো হে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন তুমি করো না গঠন, মরিলে কাঁদিবে তুমি, হাসিবে ভুবন। জীবন গঠন করলে এমনই জীবন গঠন করো। আরে বেটা, দুনিয়া তো তোমার মনে হইব তুমি একটা বিরাট বেড়া। তুমি বুঝতে আসো না, আল্লাহর কাছেও তুমি ঘোড়ার ডিম, দেশের মানুষের কাছেও তুমি ঘোড়ার ডিম।
বেড়াগিরি দেহায় আর দাম্ভিকতা আর অহংকার দেহায় আর জুলুম করে চলতেছ। এলাকার মানুষে কেউ কিছু কইতো না, তোমারে সবাই কিন্তু ফার্ম দিব, কারণ সামনে তো কেউ কিছু কইতে না। হ্যাঁ ভাই, আপনি তো বিরাট কিছু। এলাকার কিছু নাট্য নেতা আছে দেখবেন, চাষটল হঠাৎ করে কেউ নেতা যদি আরে ভাই আইছে ভাই আইছে, সেটা বুঝছে একটু আছে না কিরম সামসাড়ি। আপনার আজকে একটা কথা হ্যাঁ খুব মজা লাগতেছে আজ মাস। এই তোমরা একটু আস্তে কথা কইবে না, বুঝছি তো, আজ ভালো লাগতেছে আমার। আপনারা রাইস কই হেলাই আমার, মানে আমার সামনে কোনো কিছু হইলে যদি সবচেয়ে বেশি কষ্ট লাগে, শরীর ডাক্তারে কিরমির করতে তাই, এটা হলো সামসামি। মানে আমার সামনে কেউ একটু সামসামি করলে আমার সাতনি সহ কেমন জানি করে, মন না করে আমি উনি ধরে লাই। সামসামিটা আমি দেখতেই পারি না। আরে ভাই, যদি সত্য এটা হ্যাঁ দুই কথা ক, সঠিক হয়ে থাকলে তুই কথাটা ক, ঠিক আছে। হুদাই সামসামি করে, হুদাই কি করে? আরে এই লোকটা এলাকার মানুষের হুদাই জমি দখল করে, হুদাই নেশা করে, হুদাই গাঞ্জা খায়, হুদাই মানুষের মারতো যায়, হুদাই মানুষের নামে অনর্থক মামলা দেলায়, সব জানে। তারপরে ওই নেতা জন্দোয়ান হইতেছে, হুমেহি হ্যাঁ ভাই এসে ভাই এসে, হ্যাঁ এটা সাদে। এই কাজগুলো যখন এই করতেছে, ওই নেশাকুর লম্পট মানুষের ভূমি দখলকারী দুর্নীতিবাজ, এই লোকটা তখন আরো সাহস পাওয়া যায়। এই জন্য একটা কথা কই, সমাজের চিহ্নিত সুদখোর, চিহ্নিত ঘুষখোর, চিহ্নিত মাদক কারবারি, চিহ্নিত খারাপ লোকগুলোরে হাইসা সালামও দিবেন না। সামাজিকভাবে যদি এইভাবে খারাপ লোকের বয়কট করতে পারেন, এরার বাড়ি ঘরের লোক আত্মীয় স্বজন করবেন না। বিশ্বাস করেন, এইভাবে যদি বয়কট করতে পারেন, যে অন্যের মানুষের হুদাই জমি দখল করেলা, যে অন্য মানুষের হুদাই মাথাত বাড়ি মারে, যে অন্য মানুষের হুদাই মামলা ঢোয়া দেয়, যে অন্য মানুষের হুদাই পেরেশানির মধ্যে ফেলাই দেয়, যে নেশা করে, মাদক কারবারির সাথে জড়িত, মাদক বেচে, বুঝুন যে চিহ্নিত মাদক কারবারি, ঘুষ খায়, সুদ খায়, সুদের আখড়া, এই সমস্ত মানুষের লগে পারিবারিক আত্মীয়তা করবেন না। আচ্ছা আল্লাহর রাস্তায় এই যে মায়াজিরা দাঁত খিজলানি দিতেছে, আল্লাহর রাস্তায় বহায় নিলা বইছি তো, নাহলে একটা মাইক দিয়ে এনো খিজলানি দেওয়ায় বহান। তো বলতেছিলাম এদেরকে একটু সরাই দেন। তো বলতেছিলাম চিহ্নিত খারাপ লোক, এদেরকে যদি সামাজিকভাবে আমরা এইভাবে করতে পারি, কবেন হুজুর এরকম করলে তো হ্যাঁ আরো কষ্ট পাইব, এই করবো সেই করবো না। ভাই শুনেন, বুঝেন, আপনি বুঝাবেন, বুঝ মানবে না। এরকম লোক যদি আপনি তার সম্মান দেখান, সে মনে করবে যে আমি একজন মাদক কারবারি হইয়াও অমুকে তো আমার বিরাট সম্মান করে, এলাকার অমুক মুরব্বী তো আমার বিরাট সম্মান করে, এলাকার ইমাম সাহেব হুজুর তো আমার বিরাট সম্মান করে, তাইলে তো মনে হয় মাদকটা খারাপ কিছু না। কথা কই না কেরে? এটা মনে রাখতে হইব, এটা মনে রাখতে হইব। হেরার লগে ডিল করতে হইলে, হ্যাঁ যদি মিস হই মিশাটা হইব কি রমজান হইন, মাঝে মাঝে নামাজের দাওয়াত দিবেন, মিস লাগেলে কি মাঝে মাঝে নামাজের দাওয়াত দিবেন, মাথাটা তাতাইয়া বুঝাইবেন, তুই তোর বাসা মাথাটা আতাইয়া বুঝাইবেন যে ভাই তোমার বাচ্চাটারে মাদ্রাসাত দেও। কি করবেন? মিশলে এই নিয়তে মিশবেন যে তারা মাঝে মাঝে আতাইয়া মাথা আতাইয়া নামাজের দাওয়াত দিবেন, মাঝে মাঝে তার বাচ্চাটারে বুঝছেন, হে যে আমনের দিনে বুঝুন যে আবার আচ্ছা মদ কে করছে তাই করুক, 10,000 টাকা হলত তো ভাইয়া, এই নিয়ত করে গিয়ে ফিরিত করুন না যে, তাহলে হেটা যে বাজাইব আপনিও ইন্দে জানো যাবেন। কথা বুঝতেছেন? নিয়তটা সহি থাকতে হইব। কোন ব্যক্তির, মুসলমানের কথা ভালোভাবে বুঝুন যে 2টা এবং 3টা নিয়ত ছাড়া কোনো কাফেরের সাথে উঠা বসা চলাফেরা করা জায়েজ নাই। কিছু নিয়তে জায়েজ আছে। নিয়ত নাম্বার 1, যে এই লোকটা যদি মুসলমান হয়ে যাইতো, সুবহানাল্লাহ, কাফেরের লগে চলতো পারবেন, অন্তরে নিয়ত থাকবো কি 2টা-3টা কাজের মধ্যে সাহায্য সহযোগিতা করতে পারবেন। অসুস্থ হয়ে গেছে কোনো কাফের হোক, ও মুসলিম হোক, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যে কেউ হোক, অসুস্থ হয়ে গেছে, তারা দৌড়ায় হসপিটালে নিয়ে যাবেন, কিন্তু অন্তরের মধ্যে নিয়তটা কি থাকবো? আল্লাহ যদি হেরো আমার মতো মুসলমান বানাই দিত। আসলে আমরা এই নিয়তটাকে লে করি না জানুন, কারণ মুসলমান হইলেই কি আর না হইলেই কি, হিন্দু বেড়াও মদ খায় আমিও মদ খাই, হিন্দু বেড়া গাঞ্জা খায় আমিও গাঞ্জা খাই, হিন্দু বেড়া দোয়ানদারি করে আইরা দেওয়া যাইতেছে 5 টিয়া লাভ করলে আমি মিছা কথা কই 20 টিয়া লাভ করি।
আমি আরে কি দাওয়াত দিলাম, আমারে গেলা দাওয়াত দে। গপ্পটার বারোটা অনেকটা এরম না। আপনারা একটা ঘটনা শোনাই, সুবহানাল্লাহ, কষ্টের ঘটনা। পাকিস্তান থেকে একজন বড় দায়ী, আপনার নাম বললে চিনে ফেলবেন, তারিক জামিল হাফিজাহুল্লাহ। অনেক বড় দায়ী, অনেক বড় মুবাল্লিগ, সুবহানাল্লাহ। আল্লাহ তাকে হেদায়েত দান করুক, আল্লাহ তাকে দিনের জন্য কবুল করুক। উনি বিমানে এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছেন। উনি নিজে এই গল্পটা শেয়ার করছেন। তারিক জামিল সাহেব নাকি কয়েকদিন আগে মারা গেছেন, শাহ জুলফিকার আলী নকশবন্দি রহিমাহুল্লাহ। উনার খুতবাতে জুলফিকার আলী নকশবন্দিতে উনি এই ঘটনা লিখছেন সম্ভবত, যে আমি পাকিস্তান থেকে এক লোকের সাথে পাশাপাশি সিট, বিমানে যারা উঠছে বলতে পারবে, বাসের মতোই পাশাপাশি সিট, অন্য এক দেশে যাচ্ছি। তো পাশের লোকটারে সালাম দিলাম, হালফুরসি জিজ্ঞেস করলাম, কেমন আছেন, কি অবস্থা জিজ্ঞেস করলাম, জানার চেষ্টা করলাম। তখন দেখলাম লোকটার মধ্যে বিরাট কষ্ট। উনি বলেন, শাহ জুলফিকার আলী নকশবন্দি বলেন, আমি বললাম ভাই আপনার মুখ, আপনার চেহারা এরকম লাগতেছে কেন, আপনার মধ্যে এত পেরেশানি কেন? সেই লোকটা বলল, হুজুর কি বলবো, আমি চাকরি করি, অনেক টাকা কামাই, তারপরে বিশাল টাকা মাস শেষে বেতন পাই। আমি দিনে 4টা-5টা পর্যন্ত, বিকেল পর্যন্ত চাকরি করি, রাত্রে নাইট ক্লাবে যাই, নাইট ক্লাবে গিয়া নেশা করি, মেয়েরার সাথে বিরাট আড্ডা দেই, এগুলা বলতেছে। তখন এই যে আলেম পিসাব, উনি বললেন যে ভাই, এই যে নাইট ক্লাবে গিয়ে আড্ডা দেন, মেয়েদের সাথে ডান্স করেন, মদ খান, এগুলা কি ভালো লাগে? মনে কি ফুরফুরা থাকে? ওই অমুসলিম ব্যক্তিটা, সে ছিল একটা অমুসলিম, সে বলল যে ভাই সত্যি বলবো, আমরা যখন সারাদিন চাকরি করি খুব কষ্ট লাগে, টায়ার্ড হয়ে যায়, তখন মদের বারো গিয়া মদ খাই, মেয়েরার লগে নাচি, মেয়েরার লগে উল্টা উল্টা শুয়ে থাকি, যতক্ষণ ওই মদ খায় আর ওগুলো করি ততক্ষণ ভালো লাগে। যখনই মদের নেশা কাইটা যায়, আয়া পড়ি, আবার মনটা বিরাট খারাপ লাগে। প্রতিদিন এইভাবে গদবাদা চাকরি করি, বেতন পাই, মেয়েরা লয়ে আড্ডা দেই, এইগুলোই করি, কিন্তু মনটার মধ্যে কোনো স্থায়ী আনন্দ পাই না। সুবহানাল্লাহ বলবেন। কেন সুবহানাল্লাহ বলতে বলছি এটা এখন বলবো। ওই লোক তারিক জামিল সাহেবকে বলতেছে, হুজুর আমার এমন কিছু বলবেন যে মনটার মধ্যে যেন প্রশান্তি পাই, মনটা যেন ভালো লাগে। প্রিয় ভাইরা আমার, বাবা এই বাইগনা মামু পিঠা নিতাম, কিন্তু মোবাইল লয়ে পড়েছে, বাচ্চাদের হাতে মোবাইল দিবেন না, এদিকে আসো, স্টেজে আসো, মোবাইলটা রাখো, এর ধরে তুলে দেন। এ হইলো লিয়াকত আলী দুলাভাইয়ের পোলা, আমার বাইক না। তো এখন ওই লোকটা খুব কষ্ট নিয়ে কইতেছে, খুব কষ্ট লইয়া, হুজুর আমারে আপনি এরকম কিছু কইয়ে দিবেন যে কথাটার কারণে, যে কাজটার কারণে আমার মনটার মধ্যে একটু শান্তি পাই, হুজুর একটুও ভাল লাগে না, সারাদিন গদবাদা চাকরি করি, রাত করে নাইট ক্লাবও যায়, কিন্তু মনটার মধ্যে কোনো শান্তি নাই। এটা তো পাকিস্তানের ঘটনা কইতেছি, মাঝখানে একটা বাংলাদেশের ছোট্ট একটা হাওয়ালা কারগুজারি মনে পড়ে গেছে কয়ালাই। আমি উত্তরায় গেছিলাম, আমার এক উস্তাদ উত্তরায় দিয়াবাড়ি বড় 6তলা বিল্ডিং এর যে মসজিদটা, এই মসজিদও উনি খতিব। দিয়াবাড়ি থেকে এক নায়িকা হুজুরের কাছে আসছে, বাংলাদেশের বিখ্যাত কুখ্যাত নায়িকা। কুখ্যাত গিলে কইলাম, বিখ্যাত গিলে কইলাম, ওটা ব্যাখ্যা করলাম না। কুখ্যাত নায়িকা, নাম করা, আমার উস্তাদের কাছে আসছে। নাম বললে সবাই সিগন্যাল বানিয়ে নায়িকারে। আগের দিনের মানুষ যারা মানে 90-এর দশকের বা 80-র দশকের, এরা আরো বেশি সিগন্যাল বানি, আর নাম কইলাম না। শুনেন, এই আয়সা বলতেছে, কাইন্দা দিছে, হুজুর কইতেছে আমার সামনে আয়েন না, একটু আড়ালে থাকেন। কান্তাছে আর কইতেছে, আমি নিজে হুজুরের কানে ডাইরেক্ট শুনছি।
এটাছে হুজুর আমার সেরাটাও আমার কথা শুনে না, আমার মেয়েটাও আমার কথা শুনে না। হুজুর আমার মনটা একটু অশান্তি নাই। সবাই জানে বাংলাদেশের আমি নাম করা নায়িকা, বিরাট পরিচিত, সবাই মনে করে হ্যাঁ আমরা বিরাট সুখে শান্তিতে আছি, বিরাট খুশিতে আছি, আমরা টেহার অভাব নাই, যশ খ্যাতির অভাব নাই। কিন্তু হুজুর আমার মনটা শান্তি নাই, আমার মনটা কান্তাছে। কই কিনলে গিয়া? কই হুজুর আমার মাইয়াটাও আমি যা কই শুনে না, আমার পোলাটাও আমি যা কই শুনে না। কই এর চাইতে অশান্ত কেউ আছে? মনে হলো আপনার একটা ফুলা আর একটা মাইয়া। কয়টা ফুলা কয়টা মাইয়া? একটা ফুলা একটা মাইয়া। আপনার ফুলাটারে বিয়া করছেন, বউ গেছে গা। মাইয়াটারে বিয়া দিছেন, জামাই গেছে গা। আপনি পৃথিবীর সবচেয়ে ক্ষমতাশালী হইলেও আপনার ক্ষমতার কোনো দাম আছে? কথা কন্যা করে বেড়াই। আপনার একটা ফুলা একটা মাইয়া, ফুলাটারে বিয়া হরাইছেন, ফুলা বুঝতেছেন না নাকি সারাটারে? মাঝে মাঝে তো হেতা বয়ান করতে করতে বুঝুন না, বাংলাদেশে সারা দেশও হেতা বয়ান করতে করতে শুদ্ধ ভাষায় রে সেরাটারে বিয়া হরাইছেন। সেরাটা আমনে যে সেরাটা হয়েছে যে এটারে সকালবেলা কোন ফজরের নামাজের নামে খবর নাই, ফজরের নামাজও কে সুস্কিনে এটা লাগি শাসন করুন না, কিন্তু সকালটা হইতে শিক্ষের মারুন। ও করে তুই এখন উৎসল করুন লেগেছিস না আস্তে। এই যে হেই সেরাটা আমনে আমরা গ্রাম সমাজে আস্তাগফিরুল্লাহ অনেক মানুষের আছে, অনেক মানুষ আছে যে কিনা ফজরের নামাজ পড়ছে না, তার সন্তানরা এই জন্য একটা দমক দেয় না, কথা কয় না। কিন্তু ওই যে হিরির টাইটার লাগি কেলে গেছে না, এ তুই আরো সুস্থ ঘুমোতে করো লে বাইরে সুস্থ রে আজ তোরে খায়ালছি রে। বাকিটা পরে যে মারে তুইলা বাসাটা কয়টা কইলাম না, আমি নিজের কানে শুনছি। এই যে এবারে কইলছে আল্লাহর রাস্তায় মাফ করে ভাই, আমি নিজের কানে আমরা মানে এলাকার চাচারার মুখ থেকে শুনছি, এরপরে কইছি। ফজরের সময় নিজে নামাজ পড়ে আইছে, দামরা হুলা তার দামরা সেরা এটা নামাজ পড়ছে না, মসজিদও গেছে না, নিজে কি রম নামাজিটা। কারণ হলো কি জানেন, আমরা প্যাকেজিং মুসলমান, যে প্যাকেজিং মুসলমান বুঝেন, মানে আমি তো নামাজ পড়ি 60 বছরে, আমার সেরার বয়সে আমি কি হচ্ছি, মানে বাপটাই রম যে আমি আমার সেরারে কিবা কই, আমার সেরার বয়সে আমি যা করছি বেটা, মানে আমি কিবা নামাজের কথা কইয়াম। আস্তাগফিরুল্লাহ। মনে রাখবেন, যদি আপনি প্রকৃতপক্ষে আল্লাহর বান্দা হয়ে থাকেন, প্রকৃতপক্ষে আল্লাহর গোলাম হয়ে থাকেন, আপনি নামাজ পড়লে আপনার সন্তানকেও নামাজ পড়তে বলতে হবে। আপনি ততক্ষণ পর্যন্ত সঠিক নামাজি হইতে পারেন নাই যতক্ষণ পর্যন্ত আপনি আপনার পরিবারকে নামাজের প্রকৃত দাওয়াত দিতে পারেন নাই। এক কথার মধ্যে তো আরেক ঘটনা মনে হয় রে। পৃথিবী বিখ্যাত এক বুজুর্গ আলেম এখনো বাইচে আছেন, শেখ সালেহ আল মুনাজ্জিদ, আরবের সবচেয়ে বড় শায়েখদের একজন, সৌদি আরবের। আমরা তো বাংলাদেশের মোল্লা মৌলবী বক্তার নাম শুনি তো মনে করি এরাই মনে বিরাট বড় মৌলবী, বিরাট বড় আলেম। সারা পৃথিবীতে অনেক দেশে অনেক বড় বড় পৃথিবী বিখ্যাত আলেম আছে। শেখ সালেহ আল মুনাজ্জিদ, ওনাকে এক মহিলা টেলিফোন করে প্রশ্ন করছে টকশুতে, একবারে টিভিতে টকশুতে, যে শায়েখ আমি তো নামাজ পড়ি ফজরের সময়, কিন্তু আমার স্বামী আমার পোলা এদেরকে ডাকি কিন্তু উঠে না শায়েখ, এই জন্য কি আমার গুনাহ হইব? প্রশ্নটা চিন্তা করেন কি কইছে শায়েখ, আমি নামাজ পড়ি, এ মা চাচিরা, আমার মা বোনেরা, আফারা খালারা সবাই শুনুন, যে বাড়ির যারা আসুন গুরুত্ব দিয়ে এই কথাটা। যদি কেউ মনে করে যে নিজে নামাজ পড়ে সেলসেলে জান্নাত যাবো গা, অত সহজ না। সালেহ আল মুনাজ্জিদ হাফিজাউল্লাহকে টেলিফোন দিছে মহিলা, হুজুর শায়েখ আমি কি করব, আমার ছেলে এবং আমার স্বামী ফজরের সময় ডাকলে উঠে না, আমি নামাজ পড়ি, এখন আমি কি করব, আমি কি গুনাহগার হব? শায়েখ জিজ্ঞেস করলেন ওই মহিলাকে, আচ্ছা মা, মনে করেন আপনার বাড়িতে আগুন লেগে গেছে, আপনি আগুন লাগার পরে আপনি সজাগ আছেন, খবর পাইছেন বাড়িতে আগুন লাগছে, এখন আপনি দুই একটা ডাক দিছেন, আপনার স্বামীও উঠে নাই, ছেলেও উঠে নাই, আপনি কি দৌড়ে বাইরে চলে যাবেন? মহিলা কয়, না অসম্ভব শেখ, আমি তো পায়ে দূরে টাইনা হোক পানি দিয়া হোক যেইভাবে পারি উঠাবো।
সুবহানাল্লাহ। শায়েখ বললেন, দুনিয়ার আগুনে পুড়বে আপনার ছেলে, আপনার স্বামী, এই ভয় আপনার আছে। আল্লাহর জাহান্নামের আগুন এই দুনিয়ার আগুনের চাইতে শত শত হাজার গুণ বেশি। যেই আগুন সত্য, যেই আগুন আরো বেশি দাউ দাউ করে জ্বলবে, যে আগুন থেকে কোনো নিষ্কৃতি নাই। দুনিয়ার আগুনে পুইরা মারা গেলেও যদি নেককার বান্দা হয় জান্নাতে যাবে, আর আখেরাতের জাহান্নামের আগুন থেকে বাঁচার উপায় নাই। আপনি সেই আগুনের ভয়ে দুইবার ডাক দিয়াই উঠাইতে পারেন না, মাসআলা জিজ্ঞেস করতে চাচ্ছেন। আর দুনিয়ার আগুন লাগলে আপনি পানি দিয়ে হইলেও উঠাইবেন। বুঝা গেল আমনের অন্তরের মধ্যে আল্লাহর ভয় প্রকৃত পক্ষে এখনো পান নাই। সুবহানাল্লাহ। তো বলতেছিলাম, এই দুনিয়ার প্রশান্ত যারা মনে করেন, দুনিয়ার কিছু টিয়া পয়সা হইলে, বাড়ি গাড়ি হইলে যারা নিজেরা খুব সফল মনে করুন, তারারে কয়েকটা কথা কই। ওই যেটা কইতে চাইছিলাম মনে আছে, যে আপনার মনে করুন একটা সেরা আর একটা সেরাডারে বেহরাইছ, একটা ফুলা তৈয়া বউ গেছে গা, মাইয়াডারে বিয়া দিছ, হেনো একটা ফুলা তৈয়া জামাই গেছে গা। আচ্ছা কোনছে মনে করুন আপনার বাংলাদেশের প্রধানমন্ত্রী, আপনার কহালো শান্তি আছে, আপনার মনটা ভাল লাগবো? মাইয়ার ফুলা ডাহে, নানু আব্বার এনে দাও। সেরার ফুলাটায়, দাদু আম্মার এনে দাও। আপনি প্রধানমন্ত্রী হইলে কি শান্তি কহালো আছে? এর চাইতে তো আপনি ছাত্ররা ফিটা নিকায় ভারত থাকলেও শান্তি। ঘটনাটা কইতে কইছে আপনারা বুঝছেন না। আরে সজীবদের জয় বেহসিন বহালা এত গেছিন গিয়া, ফুতুল ফুতুল সাইমা অজত ফুতুল বিয়া বইছিন, জামাই আলা এত গেছিন গিয়া। বাংলাদেশের ঘটনা কইছি না, কথা বুঝছেন না আপনারা। প্রধানমন্ত্রী থাকতেও কি শান্তিটা আসেন বুঝেন না? কখনো বুঝছে না রে। আর ঠেললে কেমনে বুঝাইতাম আপনারা রে? প্রধানমন্ত্রী থাকতে তার ছেলের বউ চলে গেছিন, তার মেয়ে খন্দকার মুশারফ হোসেনের ছেলের কাছে বিয়ে দিছিল, তার মেয়ের জামাই তার ভালা এত গেছিন গিয়া। যেমনি ভালা এত গেছে গা, আগে বেওয়াই খুব ভালা, পরে বেওয়াই রাজাকারের মামলা দিয়ে দিছে। আগে কি বেওয়াই, আগে কি, আগে বেওয়াই, পরে মন্ত্রী বানাইছে। সেরির শ্বশুরে কি বানাইছে? মন্ত্রী। যেমনি জামাই তা সেরি রেজারে দিছে, কের বেওয়াইটা এটার দর রাজা খা। শান্তি কি কহালো আছে? শান্তি আছে? এই দুনিয়ার টিয়া পয়সা শান্তি দিতে পারবো? আরে বাপরে বাপ, গ্রামে গঞ্জে থাকতে থাকতে সুবহানাল্লাহ, আমি তো গ্রামের পোলা হওয়ান, আমি বুঝি সব জানি। হাই হাই রে, দুইটা গরু আছে, কবে তার সাইডটা গরু হইব, এটার ফেরেশানিতে তার আর ঘুম নেই। আশ্চর্য কথা রে ভাই, তুই কি গরুর গুয়ার টানতে আর দুইলা দুধ বিক্রি করতে, আর এই 2 কাঠা জমি কইতে রাখবে, আর এই তোরবে তার লাগি দুনিয়া তাইছস? এই গাধার খাটনি কাটনের লাগি তোর আল্লাহ দুনিয়াত পাঠাইছে, আমার পাঠাইছে। আশ্চর্য কথা, চিন্তা ভাবনা দেখলে মনে হয় যে খালি এই দুনিয়াটাতে যে রোয়া লাগাইতো আর হইলো গরুর দুধ বেচতো, আর এটা লেগে আইছে। আমি এই কাজ দিয়ে খারাপ কইতাছি না, খারাপ কইতাছি না। নামাজের খবর নাই, আল্লাহর দিনের খবর নাই, রোজার খবর নাই, ওই লুইডা। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করুক, বলে না আমিন। কইছে কই আসলাম? মাশাআল্লাহ, শ্রোতা একটা পাওয়া গেছে, ওই যে জুলফিকার আলী নকশবন্দির বিমানও। বুঝলেন বেটা, এটাই 10 টাকা গেলা, 10 টাকা দেন রাত। মাশাআল্লাহ, আমার একটা বিস্কুট আনো, অন্তত একটা বিস্কুটই দেই। মাশাআল্লাহ। শুনুন, আমরা ছোটবেলা যখন পরীক্ষা পাস করতাম বা ভালো করতাম, মাদ্রাসার হুজুর আমরা 2 টিয়া দিত। কয়টিয়া? এই 2 টিয়া আমরা লেমিনেটিং করতাম, এটা খাইতাম না, চুমা দিতাম, তারপরে এই শক্ত কাগজ দেয়া ভিতরে বইরে রাখিয়া মানুষের দেয়াইতাম, হুজুর আমার 2 টিয়া দিছে। আপনি কি মনে হচ্ছেন এবারটা কি টিয়ার 2 টিয়া 10 টিয়ার অভাব? 10টা টিয়া কইতার বলছে হুজুরে আমার দিছিন। আমি হুজুরের ওয়াজুন্যা আমি কইতারছিলাম, আর 20 মিনিট পরে ওইটা কইলা নিঠাস করিয়া মনে হল না যে এই লোকটা আমার কারে মনোযোগী শ্রোতা। আল্লাহ তারা কবুল করুক, নামাজি বানাক, দিনদার বানাক, বিয়া না করে থাকলে বিয়া হরাক। 2 বাচ্চা, মাশাআল্লাহ, 2 বাচ্চারে আল্লাহ হাফেজ, আলেমা হাফেজা বানাক। আল্লাহ কবুল করুক। বলতেছিলাম জুলফিকার আলী নকশবন্দি মনে আছে?
ওই যে ডাকার নায়িকা তারপরে হাসিনা সব কইয়া আইছি, বুঝছেন? তো জুলফিকার আলী নকশবন্দি বললেন, লোকটার চেহারার মধ্যে বিবর্ষ, চোখ দিয়া গড় গড় করে পানি পড়তেছে, বলতেছে হুজুর আমার একটু হুজুর এমন একটা পথ দেখান যেই পথে মনটা শান্তি পাইয়াম। সুবহানাল্লাহ। এটা এখন বুঝবেন না ভাই, বিশাল পেরেশানি, কোনো দিকে কুল কিনারা নাই, কোনো পথ পাইতেছে না। হাই রে মুসিবত, গড় পরিবারের বাচ্চাটাও সুস্থ, বউটাও সুস্থ, হাতও নাই টাকা, এতে জমি লাগানি লাগবো। হ্যাঁ, এমন মুসিবতের মধ্যে অনেকেই পড়ে, টাকা নাই, জমিটা লাগানি লাগবো, ঘরের বউ বাচ্চা অসুস্থ, হাইরে বাচ্চারা শীতের কাপড়ের লেগে কাঁদতেছে। এত মুসিবতের মধ্যেও শুক্রবার জুমার নামাজটা পড়তে গেছে এক ইমানদার। সুবহানাল্লাহ। মুসিবতের টেলাহের ঘুমায় না, কত খারাপ লাগে, কিন্তু শুক্রবার জুমার নামাজটা গোসল টুসল করে রেখে হইরে আইছে, তার মনটা কেমন সুন্দর লাগতেছে। সুবহানাল্লাহ বলবেন না? ইমানদাররা লাগবো, এটা আল্লাহর রাসূল হাদিসে কইছে। শুক্রবারে জুমার নামাজটা পড়িয়া সাজ্জা গুজ্জা গোসলটা করিয়া সিজদা দিয়া মসজিদত আইলে মনটা কিরম লাগে সত্যি কইবেন? সুবহানাল্লাহ। মুমিনের অন্তরটা কিরম ভালো লাগতে তাহে। সুবহানাল্লাহ। আমি মনে করি এটা মুসলমান সবাই পায়, ভীষণ ভাল লাগে। অন্যান্য দিনের চাইতে শুক্রবার জুমার নামাজটা ওরে বাইরে আরে মনটা একটা বিরাট ফ্রেশ লাগে। সুবহানাল্লাহ। এই যে অন্তরের প্রশান্তি, এটার নাম হলো কলবে সালিম। সুবহানাল্লাহ। এই যে অন্তর, এই যে প্রশান্ত আত্মা, এই যে কলবে মুতমাইন, সুবহানাল্লাহ, ঈমানের নূরে পরিপূর্ণ যেই অন্তর। নফস তিন প্রকার, নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসুল মুতমাইন্না। নফসে আম্মারা যেটা সবসময় খালি গুনাহ করতে চায়, শয়তানে খালি চাবি মারে, সারাদিন গুনাহ করে, এটা কইরা হেডা খুঁজে, হেডা কইরা হেডা খুঁজে, খালি গুনার দিকেই ঘুরে, নফসে আম্মারা। নফসে লাওয়ামা কিছু সময় গুনাহ করে, কিছু সময় সবের কাজ করে। নফসে মুতমাইন্না যেই নফস শুধুমাত্র নেক কাজ করবারই চিন্তা করে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই নফস যার নাই, এই প্রধানমন্ত্রী হইলেই কি শান্তি পাইব? বাংলাদেশের সর্বোচ্চ ক্ষমতা কি? প্রধানমন্ত্রী। বাংলাদেশের সর্বোচ্চ ক্ষমতা কি? তাইলে প্রধানমন্ত্রীর যদি স্যার আর বউ না তাহে, শরীর জামাই না তাহে, আর যদি খালি টেনশন তাহে কবে জানি সেটা জায়গা, কবে জানি সেটা জায়গা, কবে জানি সেটা জায়গা, এই টেনশন করতে করতে যদি ঠিক মতো ঘুমাইতো না পারে, খাইতো না পারে, চেহারা হয়ে যা কুক্কর শোকের মতো, মাল কায়াটা আলোয় ভরে তাহে, নাম হইছে আসাদুজ্জামান খান কামাল। স্বরাষ্ট্রমন্ত্রী মাল কায়াটা আলোয় ভরে তাহে, তার নাম কামাল। স্বরাষ্ট্রমন্ত্রী। সুবহানাল্লাহ। কয়েকদিন আগে লাইভ আইছে, চেহারা দিক কেমন হয়, হাই হাই রে আস্তাগফিরুল্লাহ, অর্ধেক মনে অলরেডি জাহান্নামে গেছে। আস্তাগফিরুল্লাহ। মানে এই কয়েকদিন আগে লাইভ আইছেন, যদি দেখতেন প্রাক্তন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর চেহারাটা, আল্লাহ মাফ করুক, যদি আল্লাহ তার কপালে হেদায়েত থাকে, এখনো যেহেতু জীবিত, তওবা করে, আল্লাহ যদি ক্ষমা করে দেয়, হয়তো সে মাপ পাইতেও। কিন্তু যেইভাবে খুনের হুমকি দিছে, খুনের অর্ডার দিছে, খুন করাইছে, হাই হাই, একটা খুন করলেই তো আল্লাহর কাছে মাপ নাই। একটা খুন করলেই, একটা মুমিনকে হত্যা করা, জগৎকে হত্যা করা, বিশ্বকে হত্যা করার সমান আল্লাহর কাছে। এত হত্যা করার পরে এই জালেমরা তো আল্লাহ মাফ করতো না। বাকি আল্লাহ যদি হেদায়েত দিয়া দেয়, আমরা তো আর কিছু করার নাই, বাকিটা আল্লাহর ইচ্ছা। আল্লাহ যদি করে মাফ করে দেয়, আল্লাহ যদি নরেন্দ্র মোদীর মতো কট্টর কষায় মুদি, এই নরেন্দ্র মোদীরেও যদি আল্লাহ মুসলমান বানায় জান্নাত দিলে, আমরা কিছু করতে পারবা না? আমরা কিছু কইয়াম আল্লাহ রে? কোনের উপায় আছে? নিজের উপায় তো নাই। আল্লাহ যদি না মাফ করে, আমরাই তো যাইতে পারতাম না জান্নাত, ঠিক কি ঠিক না? কিন্তু চেহারা দেখলেই বোঝা যায়, হাই হাই চেহারার মধ্যে কি ছাপ পড়ছে। এতে করে বোঝা যায়, যদি কোনো ব্যক্তি পাপ কাজ করে, অতিরিক্ত খারাপ কাজ করে, চেহারার মধ্যেও তার ছাপ পড়ে। এটার আলামত কইতাম নি, এটার একটা বাস্তব আলামত হইলো মাদ্রাসাটি ঘুরে একটু দেখুন, যে চ্যালেঞ্জ করলাম মাদ্রাসাত কালা ফুলাবান দিবান, মাদ্রাসাত যেমন পারুন ফুলাবান দিবান, কয়েকদিন থাকবো, খাইবো, বোর্ডিংও পড়বো, কোরআন শরীফ, সুবহানাল্লাহ, চেহারাতে দেখবেন একটা নূর চমকাইতেছে। পারলে দেখুন, যে তাকায় দেখুন যে একটু, সুবহানাল্লাহ, চেহারার মধ্যে দেখি কি চমকাইতেছে, কালো কিন্তু উমা কেমন সুন্দর লাগে। সুবহানাল্লাহ। কালো কিন্তু কেমন লাগে, সুন্দর লাগে।
বাড়িতে অঞ্জে 5-7 দিন রেখে দিয়ে অঞ্জে করেছে আর কিরম হয়। আমি এটা আলামত দেখাইলাম সুবহানাল্লাহ। মাদ্রাসা তোরা অঞ্জে বাড়িতে 1 সপ্তাহ 10 দিন অঞ্জে চেহারাটা 2 জায়গার পার্থক্য দেখেন সুবহানাল্লাহ। নেক কাজ করলে, কোরআন তিলাওয়াত করলে, দিনের পথে চললে, নামাজ পড়লে চেহারার মধ্যে ছাপ পড়ে। ওই লোকটার চেহারাটা বিমর্ষ, কান্তাছে। হুজুর কোন পাশে বসে এইভাবে কান্তাছে, আমার মায়া লাগছে। আমি কইলাম ভাই একটা পথ আছে, আপনার মনটা প্রশান্ত হইব। লোকটা একবারে এমন করে উঠছে, কই কি হুজুর কোন আমার কি করতে হইব, কোন আমার কি করতে হইব হুজুর, যা কইবেন তাই করবাম। সুবহানাল্লাহ। হুজুর বললেন যে ভাই আপনি মুসলমান হয়ে যান। সুবহানাল্লাহ বলবেন না? ওই লোক যেটা বলছিল আমি হুবহু সেটা বলি। কোনসা মুসলমান, কোনসা মুসলমান? হুজুর বললেন যে পাকিস্তানে অনেক মুসলমান আছে না, আমরা মুসলমান। হায় আল্লাহ, আপনি কি বলেন? আমাকে যেই মদ বারে মদ দেয় ও তো মুসলমান। হুজুর আপনি কি বললেন? আমি যেই মদের বার থেকে মদ খাই এ মুসলমান। হুজুর আমারে মদ যে আগায় যায় ও মুসলমান। যেই মহিলা ওইনে নাচে আমি যার নাচ দেখি ও মুসলমান। হুজুর এরানি মুসলমান, তাহলে আমি মুসলমান হয়ে কি শান্তি পাবো? হুজুর বললেন সুবহানাল্লাহ যে এতক্ষণ তো ওই লোকটা কান্না করতেছিল, জুলফিকার আলী নকশবন্দি রাহিমাহুল্লাহ, আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিক। হুজুর বলেন এতক্ষণ তো ওই লোকটা কাঁদতেছিল, এখন আমার চোখ দিয়ে পানি ঝরা শুরু হয়ে গেছে। হায় আল্লাহ, আমাদের যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসের মধ্যে আসছে मैदान महशर में नबी ने फरमाया जब जहन्नम आएगी और एक चीख मारेगी। হাসরের ময়দানে যখন জাহান্নাম উপস্থিত হবে এমন এক বিকট আওয়াজ মারবে। मैदान महशर में नबी ने फरमाया जब जहन्नम आएगी और एक चीख मारेगी, এমন এক আওয়াজ জাহান্নাম দিবে। সব মানুষ, ওলি আউলিয়া, পীর মাশায়েখ, গাউস, কুতুব, ব্যারিস্টার, উকিল, জজ, মুফতি, বক্তা, শাইখুল হাদিস, বুদ্ধিজীবী, কলামিস্ট, সাংবাদিক, লেখক, গবেষক, দিনমজুর, রিকশাওয়ালা, শ্রমিক, কাটুরিয়া, নবী, আউলিয়া, আম্বিয়া, রসুল, সাধারণ মানুষ তো বাদ, সাহাবা জাহান্নামের বিকট চিৎকারে হাঁটুটা এইভাবে ফালাইয়া দিবে। হাদিসের মধ্যে আসছে হাঁটু ফেলে দিবে, হাঁটু গেড়ে জমিনের মধ্যে বসে উপর দিকে এইভাবে 2 হাত তুলে বলবে ইয়া রব নফসি নফসি। জাহান্নাম এমন এক আওয়াজ দিবে, বলে চিৎকার মারবে। জাহান্নামের আগুনের ভয়ে, চিৎকারের ভয়ে সমস্ত মানুষ হাঁটু নিচের দিকে গাইরা হাত উপরে তুলে বলবে ইয়া রব নফসি নফসি, ইয়া আল্লাহ আমারে বাঁচান, ইয়া আল্লাহ আমারে বাঁচান। সাধারণ মানুষ ইয়া আল্লাহ আমারে বাঁচান। ভাই ভাইকে চিনবে না, মা ছেলেকে চিনবে না, ছেলে বাবাকে চিনবে না, হাই হাই কেউ কাউকে চিনবে না। ইয়া রব নফসি নফসি। সাধারণ মানুষ না, ওলি আউলিয়া, গাউস, কুতুব, পীর মাশায়েখ, আলেম, বক্তা, মুফতি, শাইখুল হাদিস, সাহাবী, তাবেঈ, নবীরা পর্যন্ত। ঈসা আলাইহিস সালাম ইয়া আল্লাহ নফসি নফসি, আমার মা মারিয়ামের দরকার নাই। মুসা আলাইহিস সালাম ইয়া আল্লাহ নফসি নফসি। নূহ আলাইহিস সালাম নফসি নফসি। শীশ আলাইহিস সালাম নফসি নফসি। দাউদ, ইসহাক, ইলিয়াস, লূত, যত আম্বিয়া আলাইহিস সালাম আছে, আদম আলাইহিস সালাম, সকল নবীরা পর্যন্ত জাহান্নামের চিৎকারে আল্লাহর দিকে তাকায় বলবে ইয়া রব নফসি নফসি নফসি, আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও। সবাই যখন হয়রান আর পেরেশান, জাহান্নামের ভয়ে অস্থির, হঠাৎ করে একটা কোণ থেকে আওয়াজ আসবে ইয়া রব উম্মতি উম্মতি, হে আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, হে আল্লাহ আমার উম্মতকে বাঁচাও। সকল হাসরবাসী পেরেশান, হয়রান, হাই হাই এটা কি? যেখানে সমস্ত নবীরা, সমস্ত মানুষ জাহান্নামের চিৎকারের কারণে আল্লাহ আল্লাহ করতেছে, নাফসি নাফসি, আমারে বাঁচাও আল্লাহ আমারে বাঁচাও। এখানে নিজের জন্য কিছু না বইলা উম্মতি উম্মতি বলতেছে, এইটা কি? সকলে তাকায় দেখবে এ তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
কেসা উম্মত, যে উম্মত মদ খায়, যে উম্মত গাঁজা খায়, যে উম্মত নামাজ পড়ে না, যে উম্মত সুদ খায়, যে উম্মত তার রসুলের নামে দরুদ পড়ে না, যে উম্মত দাড়ি কাটে, যে উম্মত রসুলকে আল্লাহকে কষ্ট দেয়, যে উম্মত তার বান্দাদেরকে কষ্ট দেয়, সবার জন্য রসুল বলবেন ইয়া রব উম্মতি উম্মতি, ইয়া রব উম্মতি উম্মতি। সকলেই অবাক হয়ে যাবে, আয় হাই এ কোন লোক, সিজদায় পরে কান্না করতে থাকবে। আকায়ে রমজান তাজদারে মদিনা সরদারে দু আলম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া আল্লাহ আমাদেরকে আপনার নবীর খাঁটি উম্মত বানায় নেন। মাথা নিচ দিয়ে দিয়ে কান্না করতেই থাকবেন, করতেই থাকবেন। আল্লাহ বলবেন পিয়ারে হাবিব, প্রিয় বন্ধু, মাথা উঠান, আপনার যে উম্মত আপনার কথা মতো চলবে, আমাকে সিজদা দিবে, যান আমি তাদের সবাইকে মাফ করে দিলাম, সবাইকে মাফ করে দিলাম। সুবহানাকা ইয়া রব। আল্লাহ পাক যতক্ষণ মাফ না করবেন উম্মতকে, ততক্ষণ তিনি সিজদা থেকে মাথা উঠাবেন না। সেই রসুলকে, সেই আল্লাহকে আমরা কষ্ট দিব? এত দয়ার মাওলাকে, এত দয়ার নবীকে, আমার রবকে, আমার রসুলকে আমরা কি নাফরমানি করে কষ্ট দিতে পারি? এই যে শীতের দিন আসছে, কত মানুষ কষ্টে আছে, কত মানুষ দুঃখের মধ্যে আছে। আমরা একজনের একজনের পাশে দাঁড়ানো উচিত না? যাদের টাকা পয়সা আছে তাদের প্রতি বিনীত অনুরোধ থাকবে, গরিব মানুষদেরকে সহযোগিতা করবেন। এরাও আমার নবীর উম্মত, এরাও আমার আল্লাহর বান্দা, আমরা ভাই ভাই। বিশেষ করে যাদের বাবা মা মুরব্বী আছে, দয়া করে পায়ে হাত ধরে বলি, বাবা এই শীতের দিনও, এই কনকনা শীত, এই মুরব্বী মানুষের যে কি কষ্ট হয়, এই ৬০-৬৫ বছর যাদের বয়স হয়েছে, যত খেতা কম্বল দেও কেরা শরীর গরম হয় না। এই মানুষগুলোরে দুইটা ভালো কম্বল দিবেন কিনা। ও বাবারা, সন্তানেরা, মারে দুইটা কম্বল দিও, বাবারে দুইটা কম্বল দিও, দাদা দাদিরে দুইটা কম্বল কিনে দিও, একটু সরিষার তেল দিয়া পাউডার টিপে দিও, গরম করে দিও। এমন দোয়া করব দুনিয়া আখেরাত দুই জায়গায় সফল হইবা। যার বেশি অবস্থান নাই পাড়া প্রতিবেশীরে দেওয়ার, এ অন্তত দাদা দাদিরে, নিজের বাপ মার খোঁজ খবরটা লইও। এই শীতের দিনও বাপ মার খোঁজ খবর যে সন্তান না লইব, এদের সন্তান হইলে এর সন্তানের লাথি দিব। এই কনকনা শীত যে বাবা মার কথা না শুনবে, বাবা মার খবর না নিবে, মা তো মাই, বড় এলি কিছে, মুরব্বী এলি কিছে, আমি বড় এলি কিছে, মার পাউডিতে এই শীতের দিন একটু তেল লাগাই দিলে সুবহানাল্লাহ এত খুশি হইব। আটটিতে একটু দিত না, আমনেরে দেন জামনে দিত না, চেষ্টাটা তো করলাম, এটা কম্বল দিলাম। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, যেই কথার লাগি এতটি কথা গেছিলাম, যে আমরা মনে তো করি যে একটু জমি জামা থাকলে, ওই যে কইছিলাম মনে আছে না, একটু জমি জামা থাকলে আমরা বিরাট সফল, কিন্তু সফলতা আসলে এটার নাম না। এটাতেই গেছিলাম যে সফলতা আসলে এটার নাম না। আপনারা যেটা মনে করতেছেন যে 2-4টা পোলাপান থাকলে, বিদেশে পাঠায় দিলে, বা পোলাপানের জমি জামা থাকলে, কিংবা পোলাপান 2টা চাকরি বাকরি ভালো রম করিলেই, লাখ টাকা বেতন পাইলেই সফল না, এটার নাম সফলতা না। আল্লাহ বলতেছেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সফল মুমিন তো তারা, সফল মুমিন হলো যারা খুশু খুজুর সাথে নামাজ পড়ে। সফল কারা? ফাদুলিয়া এলাকা, হাটকলা এলাকা, নেত্রকোনা জমি জমা থাকলেই সফল না। আল্লাহ কয় নাই কোটি টাকার মালিক হইলেই সফল না, বাড়ি গাড়ি থাকলেই সফল না, ভাই বাইস্তা বেশায়া থাকলেই সফল না। আল্লাহ বলছেন যে ব্যক্তি খুশু খুজুর সাথে নামাজ পড়বে সে সফল। আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। যেই ব্যক্তি ফাহেসা কাজ থেকে, খারাপ কাজ থেকে, নাফরমানির কাজ থেকে বিরত থাকবে, কুফুরি, বিদাতি, শিরিকি, যাত্রা ফাত্রা, দুর্গা পূজা, দর্গা পূজা, নাচানাচি, খারাপ কাজ,
এইগুলা থেকে যে দূরে থাকবে, আল্লাহ বলছেন সেই হলো আমার মুমিন সফল বান্দা। মাদ্রাসায় ফলাফল দিবেন তো ইনশাআল্লাহ? দিবেন তো ইনশাআল্লাহ? এই মাদ্রাসাটা আপনারা, মাদ্রাসাটা গইরা তোলা আপনাদের দায়িত্ব। মাদ্রাসাটার অবস্থা নাজুক। আমি বলবো ভালো শিক্ষক আনেন, আমার দুলা বাইরে বলবো ভালো শিক্ষক আনেন, মেহনত করেন। আপনাদেরকে বলবো বাচ্চা কাচ্চা দিবেন। মাদ্রাসাটার যে অবস্থা দেখছি, মাদ্রাসাটার কাজ করার জন্য টাকা পয়সা দিবেন, শ্রম দিবেন, লাইগা থাকবেন ইনশাআল্লাহ। লাগিয়ে থাকবেন তো ইনশাআল্লাহ? এইটা আপনার দুনিয়া এবং আখেরাত। আমি টার্গেট করছি আমার লেডির কান্দাত। আরে ভাই, আমি ঢাকা মাদ্রাসা করতাম, বেড়ানে অফার দিছিন, বেড়ানের জায়গা মাদ্রাসার জায়গা দিব, টেয়া পয়সা দিব, মাদ্রাসা কইরা দিব, হুজুর আমনেরে থাকার জায়গা দেয়াম। উত্তরায় বিভিন্ন জায়গায়, বালুকায়, মাওনায়, কোনাবাড়ি, কত জায়গায় কইছে। আমি সব জায়গা ফালা এতয়া এই লেডির কান্দা থাকি। একটা উদ্দেশ্য, যে এলাকার যদি এই যে ফুয়াদ্রার মতো আগামী কয়েক বছরে 10টা 20টা 30টা ফুলাবানরে মানুষ বানাইতে পারি, ইনশাআল্লাহ আগামী 10 বছর পরে আমার এলাকা চেঞ্জ হয়ে যাবে। এলাকায় হাফেজ আলেমে বইরা যাইব, এলাকাত মদ খুর থাকতো না, গাঞ্জা খুর থাকতো না, নেশা খুর থাকতো না, দুর্নীতিবাজ থাকতো না, সুদকুর ঘুষকুর থাকতো না, এলাকাত খুনি থাকতো না। আল্লাহর রহমত আমার এলাকাটা হয়ে যাবো এমন যে হাফেজ আলেম দিয়া ভরপুর। একটা কথা চ্যালেঞ্জ করে কয়ে যাইতে পারি, কোন হাফেজ আলেম তার বাবা মারে বৃদ্ধাশ্রম পাঠায় না। কোন হাফেজ আলেম আলহামদুলিল্লাহ আর যাই করুক মদ গাঞ্জা খায় না। আরেকটা কথা কয়ে যায়, হুজুররা বউরা আদর আলেম ওলামা দেখিয়া ভালা দেখিয়া মেয়েরে বিয়া দিবেন। তাইলে যে স্কুলে হরে এটার বিয়া দিতেন না দিবেন, এইটিও যদি নামাজ পড়ে এটা দেখে দিবেন। সেই যুবকরা বিয়া করতে চাও, নামাজ পড়ো তাড়াতাড়ি। যদি নামাজ পড়ো, আল্লাহ রসুল কইছে যদি রোজা রাখো, সিয়াম পালন করো, সোমবার এবং বৃহস্পতিবারের সিয়াম রোজা যদি কেউ পালন করে, পরীক্ষিত আমল, সেই যুবক দ্রুত তার চাকরির ব্যবস্থা হইব, রিজিকের ব্যবস্থা হইব, সেই যুবক দ্রুত মন মতো বউ পাইব। চ্যালেঞ্জ করে কয়ে গেলাম, সোমবার এবং বৃহস্পতিবারের রোজা শুরু হয়ে দেয় এখন থেকে আল্লাহ নাম লিয়া। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেক কাজ করার, নামাজ পড়ার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খাস করে দোয়া চাই বিদায় নিলাম।